বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে এবং কাছড়াপাড়া পৌর প্রধান কমল অধিকারীর ব্যবস্থাপনায় কাছড়াপাড়া ষোলরপল্লী ক্লাব এবং অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তাপন উৎসব ও পাশাপাশি স্বাস্থ্য শিবির অনুষ্ঠান। এছাড়াও তৎসহ আয়োজন করা হয় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয় বিধায়ক সুবোধ অধিকারী, কাছড়াপাড়া পৌর প্রধান কমল অধিকারী, হালিশহর পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ বহু নেতৃত্বরা। এছাড়া উপস্থিত ছিলেন অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল চিফ কাজল বিশ্বাস সহ সকল সদস্যরা, যাদের সহযোগিতায় সম্পূর্ণ স্বাস্থ্য শিবির অনুষ্ঠানটি সফল হয়। রক্তদান উৎসবে স্বেচ্ছায় বহু মানুষকে রক্তদান করতে দেখা যায়। রক্তদাতাদের একটি করে গোলাপ দিয়ে সম্মান জানালেন অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার সকল সদস্যরা। রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন চক্ষু বিভাগ, গাইনি বিভাগ, দন্ত বিভাগ এবং জেনারেল ফিজিশিয়ান সহ সম্পূর্ণ বডি চেকআপের উন্নত মানের যন্ত্র। চলুন দেখে নেব সেই মানবিক কিছু চিত্র এবং শুনে নেব কি বললেন উদ্যোক্তারা। রক্তদান শিবির আয়োজিত আর একটা মেডিকেল ক্যাম্প, কি বলবেন? সারা বছরই সামাজিক কাজ ষোলরপল্লী ক্লাব করে থাকে এবং বিশেষ করে আমরা বলতে পারি ক্লাবের ম্যাক্সিমাম সদস্যই 99%ই আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছে। তৃণমূল কংগ্রেস যেখানেই থেকে মানুষের সমর্থনে কাজ করে, 365 দিন মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করে এবং ষোলরপল্লী একটা সামাজিক ক্লাব। সকল সিনিয়র মানুষরা এখানে রয়েছে, যাদেরকে দেখে আমরা তৃণমূলটা করি, তৃণমূল কংগ্রেসটা করি এবং তারা সারা বছর মানুষের কাজটা করে এবং প্রতি বছরই আসা হয়। সকল রক্তদাতাদের কি বার্তা দেবেন? যারা রক্ত দিয়েছে তাদেরকে রক্তদান উৎসব সফল করার জন্য যারা আজকে তাদের মূল্যবান রক্ত দিয়েছে তাদেরকে প্রণাম জানাবো নতমস্তকে, কারণ তারা সমাজের জন্য নিজেদেরকে যেভাবে নিয়োগ করেছেন তাদের ছাড়াই রক্তদান উৎসব কখনোই সফল হয়। ষোলরপল্লী ক্লাবের রক্তদান উৎসবটা আমরা এই আগস্ট মাসে করি, কারণ আগস্ট মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আগস্ট মাসটা। আমরা 1942 সালে যে গান্ধীজি যে ইংরেজ ছাড়ো ভারতবর্ষ এই আগস্ট মাসে লিখেছিলেন। দেশ স্বাধীন হয়েছে আগস্ট মাস, 15ই আগস্ট, এবং আমাদের বীর ক্ষুদিরাম যিনি জন্মগ্রহণ করেছেন এই আগস্ট মাসে। তাই আমরা এই দিনটাকেই আমরা বেছে নিয়েছি আগস্ট মাসে এবং এটা প্রত্যেক বছরই হয়। এবং এই ব্লাড ডোনেশন এবং রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির, যার পুরো চেষ্টা সহযোগিতা সম্পূর্ণটাই কাছড়াপাড়া পৌরসভার পৌরপ্রধান, আমাদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় কমল অধিকারী মহাশয়ের চেষ্টায় আমরা এই অনুষ্ঠানটা করছি। এবং আমার প্রিয় বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয়, যিনি ওই ক্লাবের মূল উদ্যোক্তা, তাদের উদ্যোগেই আমরা এই অনুষ্ঠানগুলো করি। আজকে আমরা এখানে রক্তদান করছি, স্বাস্থ্য শিবির চালাচ্ছি, সঙ্গে আমাদের সন্ধ্যায় অনুষ্ঠান আছে স্বর্গীয় কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে আমরা সন্ধ্যাকালীন অনুষ্ঠান করবো এখানে, সাংস্কৃতিক অনুষ্ঠান। দাদা, আজ কাছড়াপাড়ায় ষোলরপল্লী ক্লাব এবং অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য শিবির হচ্ছে, কি বলবেন এই নিয়ে? আমরা কথা দিয়েছিলাম যে যেখানে যেখানে রক্তদানের মতো উৎসব হয় সেই উৎসবকে আমরা উৎসবের মর্যাদা দিয়ে নিয়ে যাব। কারণ অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া কথা দিয়েছিল যেখানে যেখানে, যেমন আমরা বলেছিলাম যে বিচার ব্যবস্থাপনার বাণিজ্যিক সেই ধরনের আমরা ছিলাম। রক্তদানের মতো একটা উৎসব, রক্ত ভিত্তির যে বাণিজ্যিকীকরণ, সেই বাণিজ্যিকীকরণ যাতে না হয় এবং রক্তদানটা যেন একটা উৎসবে পরিণত হয়। মানুষ জানেন যে রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, রক্ত মানুষের দ্বারা মানুষ রক্ত আমরা মনে করি এক একজন মালিক ভারতবর্ষের মানুষকে যদি আমরা মনে করবো যে 100 কোটি আমরা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির, কি বলবেন?
না, আমি বলি ষোলরপল্লী ক্লাবে যারা সদস্যরা রয়েছেন সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা। তারা প্রত্যেক বছর না, এই বছরও তারা এই রক্তদান স্বাস্থ্যসেবী মানুষের জন্য করে থাকে। তাই সবসময় মানুষের সেবায় থাকে। আপনি জানেন সে ক্লাব কালচারের সবথেকে বড় জিনিস হচ্ছে প্রতিবেশী মানুষকে সেবা করা। সেটাই ইনারা করছেন, ইনাদের অভিনন্দন শুভেচ্ছা। আগামী দিন আরও ভালো কাজ করবেন মানুষের, নিশ্চয়ই আমরা তাকে অভিনন্দন শুভেচ্ছা আমরা জানাবো। দাদা আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।